নমস্কার। আমাদের আজকের আলোচ্য বিষয় আগামী 30 জুন 2024 30 জুন শনি বক্রগতিতে সঞ্চার করছে এবং শনি বক্রগতিতে সঞ্চার করে কন্যা রাশি এবং কন্যা লগ্নের জাতক জাতিকাদের কিভাবে প্রভাবিত করবে বা কি ধরনের ফলাফল তারা পেতে চলেছেন। কন্যা রাশি কন্যা লগ্ন অর্থাৎ সাইন বীর্য। কন্যা রাশি কন্যা লগ্নের পঞ্চম এবং ষষ্ঠের অধিপতি হচ্ছে শনি, ফিফথ এবং সিক্সথের লর্ড হচ্ছে স্যাটার্ন এবং এই শনি তাদের ষষ্ঠ ঘরে 6th হাউসে বক্রগতিতে যাচ্ছে, যেটা 30 জুন থেকে 15 নভেম্বর পর্যন্ত বক্রগতিতে তার অবস্থান থাকছে। এবং এই যে ষষ্ঠ ঘর, এই ষষ্ঠ ঘরে অবস্থান করে বক্রগতির শনির যে দৃষ্টি থাকবে সেটা কন্যা রাশি কন্যা লগ্নের অষ্টমে দৃষ্টি থাকবে 8th হাউসে এবং তার সঙ্গে সঙ্গে দ্বাদশে দৃষ্টি থাকবে 12th হাউসে এবং তার সঙ্গে সঙ্গে 3rd হাউসে বা তৃতীয় ঘরে দৃষ্টি থাকবে। সুতরাং একটি উপচয় স্থান এবং দুটি দুস্থান শনির দৃষ্টি থাকবে। এটা কন্যা রাশি কন্যা লগ্নের জন্য বিশেষ একটি সুফলের সময়, শুভ ফলের সময়। অপোজিশন, বিরোধিতা, শত্রুতা, জেলাসি এরকম বহু কিছু অতিক্রম করে তারা বিশেষ সাফল্যের জায়গায় কিন্তু পৌঁছতে পারবেন। সবচেয়ে যে ক্ষেত্রটি নিয়ে কিছুটা দুশ্চিন্তার ক্ষেত্র থাকবে সেটা হচ্ছে হেলথ। যে কোনো রকম নিউরো সমস্যা তাদের বিড়ম্বনায় ফেলতে পারে। স্পন্ডিলোসিস, ব্যাক পেন, নিউরো পেন, এই ধরনের দেহের ব্যাক পোর্শনে পেন, এই ধরনের পায়ের কোনো সমস্যা তাদের বিড়ম্বনায় ফেলতে পারে। যাদের হাড়ের ক্ষয়জনিত সমস্যা রয়েছে, অস্টিও আর্থারাইটিস জনিত, সেখানেও কিছু অসুবিধার ক্ষেত্র কিন্তু থাকছে। যারা কোনো লিটিগেশন, মামলা মোকদ্দমায় জর্জরিত রয়েছেন যে কোনো রকমের, সেটা উত্তরাধিকার সংক্রান্তই হোক বা অন্য যে কোনো রকমের, যারা মামলা মোকদ্দমা জনিত সমস্যায় রয়েছেন সেখানে কিন্তু ধীরে ধীরে সমাধান বা একটা সেটেলমেন্ট বা যে ধরনের ক্ষেত্র তারা চাইছিলেন তাদের ফেভারে কিন্তু এই মামলা মোকদ্দমার ক্ষেত্রটা কিন্তু তাদের নিজেদের ফেভারে আসবার প্রবল সম্ভাবনা রয়েছে। বহু কন্যা রাশি কন্যা লগ্ন রয়েছেন তাদের দূরযাত্রা, বিদেশ যাত্রা, একটি দেশ থেকে আরেকটি দেশে সেটেল করার সম্ভাবনা বিশেষভাবে রয়েছে। যেমন আমি কিছুদিন আগে দেখলাম আমাদের এখানকারই কলকাতার একটি বাঙালি মেয়ে, সে কানাডা থেকে ইউএসএ তার যাবার বা নতুন করে সেটেলড হবার ক্ষেত্র তৈরি হলো। এই ধরনের দেশের বাইরে শুধু নয়, বিদেশেও একটা রাষ্ট্র থেকে আর একটা রাষ্ট্রে গিয়ে সেটেল করার সম্ভাবনার ক্ষেত্র বিশেষ করে কিন্তু তৈরি হচ্ছে। প্রচুর ট্যুর অ্যান্ড ট্রাভেল, ভ্রমণ ইত্যাদির সম্ভাবনা রয়েছে। তবে ব্যয় এবং লসের ক্ষেত্রেও কিন্তু থাকছে, সে ব্যাপারে বিশেষ সতর্ক থাকতে হবে। ব্যয় এবং লস, যে কোনো ধরনের লস, শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে তো বিশেষ যত্নশীলতা প্রয়োজন। যারা পেরেন্টস, পিতামাতা, তাদের জন্য বলবো সন্তানের দূরযাত্রা, বিদেশ যাত্রা সাফল্যের যোগ থাকছে, কিন্তু সন্তানের শরীর স্বাস্থ্য সম্পর্কে কোনো চিন্তা ভাবনার ক্ষেত্র, শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা উদ্বিগ্ন হবার ক্ষেত্রেও কিন্তু থাকছে। বহু ক্ষেত্রে দেখা যাবে বয়সে ছোট ভাই বোনেদের সঙ্গে সম্পর্কে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং, ডিস্টেন্স, দূরত্ব, তিক্ততা ইত্যাদি তৈরি হচ্ছে। আবার বহু ক্ষেত্রে বিচক্ষণ, দূরদর্শী এবং বয়স্ক মানুষদের সঙ্গে একটা যোগাযোগ, কমিউনিকেশন ইত্যাদি তাদের ভাগ্যোন্নতির ক্ষেত্রে একটা সুপরামর্শ হিসেবে কাজ করবে এবং সাপোর্ট হিসেবে কাজ করবে। সেখানে কিন্তু তারা বিশেষ শুভ ফল পাবেন যোগাযোগের মাধ্যমে। স্যাটার্ন বা শনি সবসময় ফেভার করে পরিশ্রম এবং ধৈর্য, যেটাকে আমরা অধ্যাবসায় বলি। অধ্যাবসায়, পরিশ্রম, ধৈর্য এগুলো হচ্ছে শনির একদম বৈশিষ্ট্যর মধ্যে একদম কি ওয়ার্ড। এই ক্ষেত্রগুলোকে যদি ফলো করা যায়, এবং কন্যা রাশি কন্যা লগ্নের জন্য কিন্তু শনি অত্যন্ত ফেভারেবল গ্রহ,
শনি তাদের সবসময় ফেভার দিতে চায়, শনি তাদের দাক্ষিণ্য দিয়ে থাকে, ফেভার দিয়ে থাকে। এবং এই শনি কিন্তু এবার তাদের প্রচুর অপোজিশন, শত্রুনাশ ইত্যাদির মাধ্যমে বিভিন্ন সাফল্য এনে দেবে নিশ্চিত রূপে। বহু ক্রাইসিসের দিক, দুশ্চিন্তার দিক, মানসিক উদ্বেগের দিক, যে সমস্ত ক্ষেত্র নিয়ে তারা উদ্বিগ্ন ছিলেন, এই সমস্ত ক্ষেত্রে কিন্তু একটা শুভ ফল তারা পেতে চলেছেন নিশ্চিত রূপে। এই ষষ্ঠের শনি, 6th হাউসের গোচরের এই বক্রগতির শনি তাদের বিভিন্ন ভাবে কিন্তু শুভ ফল নিশ্চিত রূপে দেবে। এবং যারা ফ্যামিলি প্ল্যানিং চাইছিলেন, সন্তান লাভ করতে চাইছিলেন, সেখানেও কিন্তু সেই সম্ভাবনা, সন্তান লাভের ক্ষেত্রটাও কিন্তু বিশেষভাবে তৈরি হতে চলেছে। যারা ঋণ সংক্রান্ত কারণে, লোনের কারণে দুশ্চিন্তাগ্রস্ত হয়ে রয়েছেন, বিভিন্ন রকমের দুর্ভাবনার মধ্যে রয়েছেন, সেখানেও কিন্তু সমাধান সূত্র বা কেউ কোনোভাবে তাদের লোন রিপে করার ক্ষেত্রে, ঋণ পরিশোধের ক্ষেত্রে সহায়তা তারা পেলেন, এই সম্ভাবনাও কিন্তু বিশেষভাবে থাকছে। প্রারব্ধের ফল তারা পাবেন, কারণ শনি কিন্তু তাদের শুধু ষষ্ঠের অধিপতি নয়, পঞ্চমেরও অধিপতি। প্রচুর প্রারব্ধের শুভ ফল তারা পাবেন। যারা ধৈর্যবান, যাদের অধ্যাবসায় রয়েছে, পরিশ্রমী, বিচক্ষণ, অত্যন্ত শুভ ফল পাবেন। এবং যারা পড়ানোর কাজ করেন, যারা রাজনৈতিক ব্যক্তিত্ব, তারাও কিন্তু একটা এক্সট্রা অর্ডিনারি শুভ ফল এই সময়কালে অতি অবশ্যই পেতে চলেছেন, যেটা 30th জুন 2024 এর 30th জুন থেকে 15th নভেম্বর পর্যন্ত, এবছরের 15ই নভেম্বর পর্যন্ত এই বক্রগতির শনি তাদের ষষ্ঠে অবস্থান করে এই বিভিন্ন ধরনের শুভ ফল তাদের দিতে চলেছে। নমস্কার।